goes high, not long though. It's Ashwin under the ball and he takes. দর্শক ব্রেকিং নিউজ, ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারের স্বাদ দিল দিল্লি ক্যাপিটালস। বিজয় শঙ্করের সেঞ্চুরি এবং মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত পারফরমেন্সে ম্যাচটা জয়লাভ পেল না চেন্নাই সুপার কিংস। এই দুজনের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স করার পরও 25 রানের ব্যবধানে ম্যাচটা হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসের দলের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে। তাই তো চরম লজ্জাজনকভাবে ম্যাচ হারার পর সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় বলেন, মুস্তাফিজুর রহমানের মতো বলার না থাকায় আমরা আজকে ম্যাচটা জয়লাভ করতে পারিনি, কেননা আমাদের দলে আজকে পিচ থাকলে আমরা অবশ্যই এই ম্যাচটা জয়লাভ করতে পারতাম। হ্যাঁ দর্শক, খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আইপিএল এর 17তম আসরে চেন্নাই সুপার কিংস এর মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এদিন যেন প্রথমে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভার খেলে 6 উইকেট হারিয়ে 183 রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকে ডুবেছিল চেন্নাই সুপার কিংস। শুরুর দিকে প্রথম 40 রানের মাথায় গুরুত্বপূর্ণ 3টি উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই সুপার কিংস। এরপর আবারও নিজের দলের হালটা ধরতে মাঠে নেমেছিল বিজয় শঙ্কর। বেশ দুর্দান্ত পারফরমেন্স খেলেন তিনি, একাই করেন সেঞ্চুরি। এরপর আবারও ম্যাচের শেষ পর্যায়ে এসে মহেন্দ্র সিং ধোনি একাই খেলেছেন 40 রানের এক বিধ্বংসী পারফরমেন্স। চেন্নাই সুপার কিংস এর হয়ে এই দুই ব্যাটসম্যান এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও যেন দিল্লির কাছে বেশ অনেকটা লজ্জাজনক ভাবে ম্যাচটা হারতে হয়েছে। তাই তো ম্যাচ শেষে হঠাৎ সংবাদ মাধ্যমে এসে চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় মুস্তাফিজুর রহমানকে বেশ সুসংবাদ দিয়ে বলেছেন, পরবর্তী ম্যাচে আমরা যেভাবে হোক মুস্তাফিজুর রহমানকে নিজের দলে ফেরাতে চাই। তার জন্য আমাকে যত টাকাই খরচ করা লাগুক না কেন আমরা তত টাকাই খরচ করতে রাজি রয়েছি। তো দর্শক, মুস্তাফিজুর রহমান কি পারবে পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংস কে জয় নিয়ে এসে দিতে? তা আপনাদের কাছে কি মনে হয়? অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।